আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই বাংলাদেশের একাদশ কেমন হয়, বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে। জাতীয় দলের জন্য পাইপলাইনে থাকা ক্রিকেটারদের নিয়ে তুমুল ব্যস্ত বিসিবি। এর অধীনে 13 জুলাই অস্ট্রেলিয়া খেলতে যাচ্ছে বিসিবির হাই পারফরম্যান্স ইউনিট। টি-20 টুর্নামেন্ট ছাড়া ওয়ানডে ও 4 দিনের টেস্ট ম্যাচও হবে। এবারের টি-20তে 9টি দল অংশগ্রহণ নেবে। বাংলাদেশের এইচপি দল, পার্থ স্কটস, এডিলেড স্ট্রাইকার্স সহ আরও 7টি স্থানীয় দলের সাথে বিগ ব্যাশ খেলবে। এই সফরকে সামনে রেখে আজ এইচপি ইউনিটের দল ঘোষণা করেছে বিসিবি। আকবর আলীকে টি-20, আফিফ হোসেনকে ওয়ানডে ও মাহমুদ হাসান জয়কে 4 দিনের টেস্টের অধিনায়ক বানিয়েছে বিসিবি। 11 আগস্ট মেলবোর্ন, 12 আগস্ট তাসমানিয়া এবং 14 আগস্টে অ্যাডিলেডের বিপক্ষে খেলবে বাংলাদেশের এইচপি দল। 15 আগস্ট এসএসসি ধূমকেতুর পর 16 আগস্ট পাকিস্তান শাহিনশাদের বিপক্ষে খেলবে তারা। গ্রুপ পর্বে এইচপির শেষ ম্যাচ 17 আগস্ট। 18 আগস্ট দুটি সেমিফাইনাল ও ফাইনাল হবে। নর্থ জোন টি-20 টুর্নামেন্ট ছাড়াও বাংলাদেশ এইচপি দল পাকিস্তান দলের সঙ্গে 2টি 4 দিনের টেস্ট ম্যাচ খেলবে এবং 2টি 50 ওভারের ম্যাচও খেলবে। টি-20 টুর্নামেন্টের আগে এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক টি-20 দলের হয়ে বাংলাদেশের সুযোগ পেল যারা। তানজিদ হাসান তামিম, জিসান আলম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারি, আরিফুল ইসলাম, আকবর আলী অধিনায়ক, ওয়াসি সিদ্দিকী, রকিবুল হাসান, এলিস ইসলাম, মাহফুজুর রহমান রাব্বি, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম, রিপন মণ্ডল ও মারুফ মৃধা। এবার এক নজরে দেখে নেই ওয়ানডে দলের স্কোয়াড। তানজিদ হাসান তামিম, জিসান আলম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন অধিনায়ক, শামীম হোসেন পাটোয়ারি, আরিফুল ইসলাম, আকবর আলী, ওয়াসি সিদ্দিকী, রকিবুল হাসান, শেখ পারভেজ রহমান জীবন, মাহফুজুর রহমান রাব্বি, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম, রিপন মণ্ডল ও মারুফ মৃধা। এবার চলুন 4 দিনের টেস্ট ম্যাচের দল দেখে নেওয়া যাক। সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় অধিনায়ক, পারভেজ হোসেন ইমন, অমিত হাসান, সাদ হোসেন দীপু, আরিফুল ইসলাম, মইদুল ইসলাম অঙ্কন, রকিবুল হাসান, শেখ পারভেজ রহমান জীবন, হাসান মুরাদ, রেজাউল রহমান রাজা, মুকিদুল ইসলাম, রিপন মণ্ডল ও মারুফ মৃধা। এ ধরনের সফরের ফলে বাদ পড়া ক্রিকেটারের সংখ্যা কমবে কিনা এমন প্রশ্নে দুর্জয় বলেন, তা তো অবশ্যই, কারণ এখানে 2 দিকই আছে। আমাদের যেমন বোর্ডের পক্ষ থেকে আমাদের বয়সভিত্তিক পর্যায়ে পার হয়ে আসার পর কিন্তু এখন আরও 2-3টি প্রোগ্রাম আমরা যোগ করতে পেরেছি। এরা যেন নিয়মিত এই প্রক্রিয়ার ভেতরে থাকে। খেলোয়াড়দের ঝরে পড়া ও উপরের লেভেলের কমিউনিটি করতে না পারা, এটা কিন্তু আসলে 2 পক্ষের ব্যাপার। খেলোয়াড়দের যেরকম সমর্থ বা ইনজুরির সমস্যা হয়ে যায় সেটা কিন্তু ভিন্ন ইস্যু, কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের প্রক্রিয়াটা ঠিকঠাকভাবে হোক, আমাদের সুযোগ সুবিধা বোর্ডের তরফ থেকে বৃদ্ধি করা হোক এবং খেলার ভেতরে থাকা যে সুযোগ সেটা আমরা ধরে রাখতে চাই। এজন্যই বললাম এই সুযোগগুলো কাজে লাগানোর দায়িত্ব খেলোয়াড়দের।